ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শুরু হয় অবিরাম বর্ষণ, আর সেই বৃষ্টির ঢলে পাহাড় ধস ও প্লাবনে মুহূর্তেই ডুবে যায় বহু এলাকা। মানুষ মরিয়া হয়ে ওঠে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ভেঙে পড়ে বাড়ি ঘর, বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় এখন চারদিকে শুধু ধ্বংস আর আতঙ্কের চিহ্ন। ঘূর্ণিঝড় ডিটোয়ার আঘাতে দেশটি এক ভয়াবহ বন্যা ও ভূমিধসের মুখে পড়েছে। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত 410 জনের মৃত্যু হয়েছে, আর 336 জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সবচেয়ে মারাত্মক পরিস্থিতি দেখা গেছে মধ্যাঞ্চলের ক্যান্ডি অঞ্চলে। আলওয়াতুগোদা গ্রামে একাই 88 জনের মৃত্যু হয়েছে, আর 200-র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বিপদ এড়াতে 20,000-এর বেশি মানুষকে 176টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় ও ভূমিধসে 12 লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশ জুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, উদ্ধার কাজে শত শত সেনা ও পুলিশ মাঠে নেমেছে। ধ্বংসস্তূপ সরাতে বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ লাইন দ্রুত পুনঃস্থাপনের চেষ্টা চলছে। স্থানীয়দের অনেকে বলছেন, প্রবল ঝড় বৃষ্টি ঘরবাড়ি ভেঙে দিয়েছে, পাহাড়ের মাটি সরে গেছে, বহু রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সম্প্রতি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ঘন ঘন প্রাণঘাতী ঝড় দেখা যাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকাও সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে। এই ক্রমবর্ধমান দুর্যোগ যেন পুরো অঞ্চলের জন্য নতুন এক সতর্ক সংকেত তুলে ধরছে। তারেক আজিজ, এটিএন বাংলা।